বাচ্চা কিংবা বড় সবার জন্য খুব মজাদার ইয়াম্মি ইয়াম্মি মিষ্টি পরোটা তৈরি করে ফেলবো খুব সহজেই। পরোটা বানানোর জন্য নিয়েছি 2 কাপ ময়দা, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। এরপর রেস্টে রেখে দিব 10 মিনিট। হাফ কাপ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে ভালোভাবে মিক্স করে একটা মিক্সার তৈরি করে নিতে হবে। 10 মিনিট পরে ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে পরোটাগুলো বানাবো, তাই লেচিগুলোও ছোট ছোট করে বানিয়ে নিলাম। 2 কাপ ময়দার ডো থেকে 6টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির মতো করে নিতে হবে। এবার বাটির মধ্যে আগে থেকে মিক্স করে রাখা মিশ্রণটা দিয়ে দিব। আমি 1 টেবিল চামচের মতো মিশ্রণ দিয়ে দিয়েছি। মিশ্রণটা দিয়ে বাটির মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে মুখটা সিল করে নিতে হবে যেন পরবর্তীতে খুলে না যায়। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এইবার ছোট ছোট করে পরোটা বেলে নেব। আপনারা বড় করেও বেলে নিতে পারেন। পরোটাগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এইবার চুলায় একটা তাওয়া দিয়ে নিব। তাওয়ায় সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি তেল প্রয়োজন হয় না। এক এক করে পরোটাগুলো দিয়ে দিব। পরোটাগুলোর উপরেও তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করা হয়ে গেলে পরোটাগুলোকে উল্টিয়ে দিব। পরোটাগুলোকে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো খেতে ভীষণ মজা হয়। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এই মজাদার মিষ্টি পরোটাগুলো। এই পরোটাগুলো একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বারবার খেতে চাইবে। এই পরোটাগুলো বানানো খুব সহজ, সময় খুব কম লাগে। একবার বানিয়ে দেখতে পারেন। সকালের নাস্তায় এই মিষ্টি পরোটার সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ঝামেলাবিহীন এই পরোটাটি একবার বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।